অর্জুন এবং নকল অনুপ্রিয়ার বিয়ের আয়োজনের মধ্যেই বিপদ নেমে আসে। কিডন্যাপাররা এসে অর্জুনের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয় এবং তার পুরো পরিবারকে একটি গোপন ঘরে আটকে রাখে। অন্যদিকে যে ঘরে মিস্ত্রিকে তালাবন্ধ করে রাখা হয়েছিল সেই রুমের তালা খুলে কিডন্যাপাররা ভেতরে ঢুকে পড়ে। তাহলে এখন কি হবে? মিস্ত্রি কি অর্জুন সহ পরিবারের সকলকে রক্ষা করতে পারবে, নাকি অন্য আরও বড় কোনো অঘটন ঘটবে? হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজ নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের ১৭৮তম পর্বের একটি চমৎকার ব্যাখ্যা। মূল আলোচনা শুরুর আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সিঁদুরের মূল্য নাটকের এই পর্বের শুরুতে আপনারা দেখবেন মিস্ত্রি যখন সুন্দর করে চা বানালেন ঠিক তখনই অর্জুন সেখানে আসেন। মিস্ত্রি অর্জুনকে দেখে খুশি হয়ে তাকে চা পরিবেশন করেন। অর্জুন চা খাওয়ার সময় মিস্ত্রি জিজ্ঞেস করেন, অর্জুন, চাটা কেমন হয়েছে? অর্জুন তখন উত্তর দেন, এই চাটা তুমি নিজে খেয়ে দেখো কেমন লাগে। মিস্ত্রি চা খেয়ে অর্জুনকে জানান, আমার কাছে তো চা ভালোই লাগছে। তখন অর্জুন কঠিনভাবে বলেন, চা কখনো ভালোবাসার সঙ্গে প্রতারণা করে না। আর শোনো, আজ আমার অনুর সঙ্গে গায়ে হলুদ হবে। তুমি যদি এই দৃশ্য দেখতে না চাও তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে চলে যাও, এতেই তোমার মঙ্গল। অর্জুন চলে গেলে মিস্ত্রি মনে মনে সংকল্প করেন, না, আমি এই বাড়ি ছেড়ে যাব না। আপনার হাতের মেহেন্দি অন্য কারো হাতে লাগতে দেব না। আমি নিজেই আপনার হাতে মেহেন্দি লাগাবো। এর পরের দৃশ্যে দেখা যায় বাড়ির সকলে উৎসবের মেজাজে নাচানাচি করলেও অর্জুনের মা কল্পনা মন খারাপ করে বসে আছেন। তখন অর্জুনের ছোট জেঠিমা কল্পনাকে পূজার থালাটি মন্দিরে রেখে আসতে বলেন। কল্পনা থালাটি নিয়ে যাওয়ার সময় দেখেন মিস্ত্রি নকল প্রিয়ার মুখে মিষ্টি ঢুকিয়ে দিয়ে বলছেন, অনু, তুই যতই ষড়যন্ত্র কর বা মিথ্যা অভিনয় করিস না কেন, তুই কোনোভাবেই অর্জুনকে বিয়ে করতে পারবি না। না আজ তোর মেহেন্দি হবে, না কোনো দিন তোর বিয়ে হবে। মেহেন্দি স্বামী তার স্ত্রীকে একবারই পড়াতে পারে, সেটা আমার সঙ্গে হয়েছে। আর যদি আবারও হয় তা আমার হাতেই উঠবে। মিস্ত্রি চলে গেলে প্রিয়া আশ্চর্য হয়ে ভাবেন, এই মিস্ত্রি এত জোর দিয়ে এইসব কথা কিভাবে বলছে? নিশ্চয়ই কোনো রহস্য আছে। এরপর মিস্ত্রিকে ফোনে কারো সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে বলতে শোনা যায়, সময় এসে গেছে, এবার আমি প্রিয়ার সব গোপন কথা ফাঁস করব। এই কথা বলে মিস্ত্রি ঘর থেকে বের হতে গেলেই নকল অনুপ্রিয়া অর্থাৎ প্রিয়া এসে তাকে আটকে দেন এবং জোর করে ঘরের ভেতরে ঢুকিয়ে দেন। মিস্ত্রি প্রিয়াকে বলেন, প্রিয়া আমাকে আটকাতে পারবি না। প্রিয়া পাল্টা বলেন, আমি না পারলে অন্য একজন পারবে। তখনই অর্জুনের ছোট দিদা তালা এনে মিষ্টিকে সেই রুমে বন্দি করে বলেন, আজ মেহেন্দির দিনে আমি কোনো ঝামেলা চাই না। এই মেয়েটা বাড়িতে না থাকলে কোনো সমস্যা হবে না। অন্যদিকে বাইরে কিছু লোক নিজেদের মধ্যে আলোচনা করে, এটা শহরের সবচেয়ে ধনী লোকের বাড়ি, কাজটা সাবধানে করতে হবে। তারা অর্জুনের পরিবারের সকলের ছবি নিয়ে বিয়ের অনুষ্ঠানে এসে সুযোগের অপেক্ষা করতে থাকে। ছোট দিদা মঞ্চে দাঁড়িয়ে বলেন, আজ আমাদের খুব আনন্দের দিন। অর্জুন আর অনুর ছোটবেলার সম্পর্কটা আজ পূর্ণ হতে চলেছে। এরপর নকল অনুপ্রিয়া এবং অর্জুনকে মঞ্চে নাচার জন্য বলা হয়। অর্জুন নকল অনুপ্রিয়াকে সহ্য করতে পারছিলেন না, কিন্তু তিনি মনে মনে মিস্ত্রিকে খুঁজছিলেন এবং মিস্ত্রিকেই মনে করে নকল অনুপ্রিয়ার সঙ্গে নাচতে থাকেন। কিন্তু ততক্ষণে কিডন্যাপাররা একে একে বাড়ির সকলের উপর কৌশল খাটিয়ে অর্জুনের পুরো পরিবারকে অপহরণ করে ফেলে। নকল অনুপ্রিয়াকে আর সহ্য না করতে পেরে অর্জুন ওখান থেকে চলে যান। এরপর কিডন্যাপাররা পুরো পরিবারকে একটি গোপন ঘরে আটকে রাখে এবং জেঠিমায়ের আঁচল থেকে চাবির থোকা নিয়ে অর্জুনের বাড়িতে ঢোকে। অর্জুন যখন মিস্ত্রিকে খুঁজতে খুঁজতে তার রুমের সামনে পৌঁছান তখন কিডন্যাপারদের দেখতে পান। অর্জুনকে দেখে তারা ভয় পেয়ে যায়, কিন্তু একজন কিডন্যাপার কৌশল করে ফুলের তোড়া দিয়ে অর্জুনের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। জানালা দিয়ে মিস্ত্রি সব দেখে স্তব্ধ হয়ে যান এবং কাঁদতে থাকেন। মিস্ত্রি অনেক চেষ্টা করেও রুম থেকে বের হতে পারেন না, কিন্তু কিডন্যাপাররা এসে মিস্ত্রির রুমের দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। মিস্ত্রি তাদের দেখে ভয় পেয়ে যান এবং মনে মনে ভাবেন, অর্জুনের এত বড় বিপদ হয়েছে আর পরিবারের কি হাল তা জানি না, আমি কি এদের বাঁচাতে পারবো? তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, মিস্ত্রি কি অর্জুন সহ পুরো পরিবারকে বাঁচাতে পারবেন, নাকি অন্য কিছু ঘটবে? এই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের ১৭৮তম পর্বের একটি চমৎকার ব্যাখ্যা।